Trishat Ponje Chongmari Hapang Do Yashi Pagona Paitanga, Baksha Tayo Mungo Shimi Chongmari Unchi Huni Kokshi Chaka Kevane Bodoro. Pungni Shimina Chongmari Tayo Boro Kesang, Abuni Perunka Hapang Dor Akarma Bai, Bororo Kiri Shundro Chongmari Runa Tangmania. Asuk Shimia Nok Noga Habui, Sikri Soko Kraika Huni Kokshi Chaka Kevane Bodoni, Saltang Hankoni Tangpang, Pavitra Kor. স্যার রাজ্যের তিস্তর পঞ্চায়েতের যে আজকের ভোট সেই ভোট নিয়ে আজকের ভোটার পরিস্থিতিটা কীরকম আপনাদের? পরিস্থিতি তো একটু আগে তো আমিও ভোট দিতে গিয়েছিলাম আমার যে কেন্দ্র এখানে দরুড়া। পশ্চিম জেলায় তো একটাই ভোট হচ্ছে 11টা আসনে জেলা পরিষদের, অন্য কোনো ভোট তো পশ্চিম জেলাতে নেই। তবে পশ্চিম জেলার যে পার্সেন্টেজ আমার যেটা ভোট দিয়ে মনে হলো, আমি দেখালাম যে ওইখানে প্রিসাইডিংয়ের যারা দায়িত্ব ছিলেন আর কি, যে একজন দুইজন করে করে যাচ্ছে। মানুষ মনে হচ্ছে ভোটের যে আগ্রহটাই হারিয়ে ফেলেছে, এবং শুধু আমাদের লোক তো তার আতঙ্ক আছে, ভয় আছে, কিন্তু অন্যরা যারা অন্য দলেরও যারা আছে আর কি, তাদেরও মনের মধ্যে একটু শঙ্কা আছে এই ভোট দিয়ে কি হবে ইত্যাদি আর কি। যে পরিস্থিতি রাজ্যের তৈরি করে রেখেছে পঞ্চায়েত নির্বাচনকে ভিত্তি করে, তাতে মানুষের আগ্রহ নেই। তবে আমি যেটা খবর নিয়েছি, উত্তর ত্রিপুরায় বেশ কিছু জায়গাতে ভোটের লাইন আছে এবং ঊনকোটি জেলাতেও লাইন আছে, রাজ্যের অন্য কোনো জায়গাতে এরকম কোনো লাইন নেই। রাত্রেও ওরা বিভিন্ন জায়গাতে আমাদের পশ্চিম জেলায় নরসিংগড় এলাকায় আমাদের যারা ওই দিন এর আগের দিন একটা প্রচার মিছিল করেছিল, সর্বশেষ প্রচারে, সেই প্রচারে আমিও ছিলাম। তাতে 10 থেকে 12টা বাড়ি যারা আমাদের কর্মীরা আমার সঙ্গে ছিলেন, আমাদের এখানে ইলেকশন এজেন্ট যে আছে আমাদের প্রার্থী ব্রত দত্তর, দীপক বর্ধন, তার বাড়ি সহ 10টা বাড়িতে আক্রমণ করেছে। একটু আগে খবর পেলাম জিরানিয়া ব্লক এলাকায় সচেন্দ্রনগর কলোনি এলাকাতে এতক্ষণ ভোট হয়েছিল, এখন অনেক ভোটারকে তারা রাস্তা থেকে ফিরিয়ে দিচ্ছে, আর ভোট দেওয়ার দরকার নেই। এবং ভেতরে ঢুকে ঢুকে যারা ভোট দিতে গেছে, যে পদ্মর বাইরে কাউকে ভোট দিতে পারেন না, এই সিচুয়েশন। এখনো তো সবটা খবর সব দিক থেকে আসেনি। এখন অব্দি কত পার্সেন্টেজ ভোট করেছে তো আমি ঠিক বলতে পারবো না। তবে আমি নির্বাচন কমিশনারকে জিজ্ঞেস করেছিলাম, সেক্রেটারি নির্বাচন কমিশন প্রসেনজিৎ দেবকে, উনি যেটা বললেন যে 9টা পর্যন্ত 34% উপরে ভোট হয়েছে। এটা তো বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না, যদিও গোটা রাজ্যের ব্যাপার, কিন্তু রাজ্যের তো দক্ষিণ জেলা, তারপরে গোমতী জেলা, পশ্চিম জেলা যেখানে ভোট বেশি সেখানে তো ভোটের কোনো নেই। ধলায় তো এরকম অবস্থা। ফলে শুধু উত্তর এবং ঊনকোটি এই 2টা জেলা মিলিয়ে তো এরকম হতে পারে না। তবে এখন তো তারা সরকারিভাবে যেটা বলেছে এটাই বলতে হবে। আমরা দেখি, সব জায়গায় খবর নেওয়ার চেষ্টা করছি। বিকেলে হয়তো 4টার পরে আমরা বিস্তৃতভাবে বলতে পারবো, এখনো সব জায়গায় খবর এসে পৌঁছায়। আপনার কি মনে হচ্ছে যে ভোটের যে আমেজ যে একটা ছিল আগে যারা ভোট দিত খুব সুন্দর সুন্দর দেখলাম যে এখানে আমি যেখানে ভোট দেই এখানে 4টা কেন্দ্র আছে। এই 4টা কেন্দ্রে তো আমি সর্বসাকুল্যে আমি যখন ভোট দিই তখন 9টা সাড়ে 9টা বাজে, আমি আমার পরিবারের সহ সবাই গিয়েছিলাম। তো আমরা তো খোলা মনে গিয়ে ভোট দিয়ে আসলাম, পুরো লাইনে দাঁড়াতে হয়নি। ফলে মানুষের মধ্যে কোনো উৎসাহ নেই, বুথ অফিসও কারোরও নেই। শুধু আমাদের তো ওদেরও বুথ অফিস নেই, ওদের কয়েকজন লোকজনকে দেখলাম। ফলে গোটাটাই বলা যায় নির্লিপ্ত অবস্থা হচ্ছে, মানুষের মধ্যে কোনো উৎসাহ নেই, অনাগ্রহ তৈরি হয়েছে যে বিজেপির এই যে ভোটের যে আতঙ্ক যেটা তৈরি করেছে। ফলে আমরা বলবো যে এটা শেষ বলা যাবে। তারা তো ইতিমধ্যেই 86% ভোটের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন, মাত্র 14% ট্রেনে হবে। তার মধ্যে বেশিরভাগই জেলা পরিষদের মধ্যে প্রার্থী, আর বাকি পঞ্চায়েত সমিতিতে তেমন কিছু নেই। ফলে এটা ফলে বুঝবে। আমরা বিকেলে টোটাল খবর নিয়ে আপনাদের বলতে পারি। Kubun Fashion Tristar Panjat Chongmari Nutui Hasine Pradesh Congress Nikasko Bobagra Podur Kishur Manikot de Boma Saka Tristar Panjat Chongmari Free and Fire Unglia Nai Kamirogo Bodu Nairo Belano Keseng Hasto Chongmari Unke Kasha Naitok Tonko Nukjago Abo Kurika Hani Saka Pradesh Congress Nikasko Bobagra Podur Kishur de Burma
না আজকাল তো সবাই জানে কি ত্রিপুরাতে ফ্রি অ্যান্ড ফেয়ার পঞ্চায়েত ইলেকশন হয়নি। আর আপনি দেখবেন কি এই যে আমাদের রাজ্য যে জায়গাতে অ্যাসেম্বলি ইলেকশনে 88 to 90% ভোটিং টার্নআউট ছিল, লোকসভাতে 82 to 84% ছিল। এবার আপনি দেখবেন কি আপনি অনেক জায়গাতে গ্রামে আপনি যা দেখেন অনেক বুথে মানুষ নেই, পোলিং এজেন্টস নেই, খালি লাইনে কেউ নেই। তো সবাই যে স্বাভাবিক আছে, আপনি তো মিডিয়া আপনি তো জানেই কি এবার পঞ্চায়েত ইলেকশন হয়নি কেন কি পাবলিকে পার্টিসিপেশন নেই। আমাদের রাজ্যতে যে জায়গাতে আপনার দেখবেন কি পুরো মাহল বাতাবরণ থাকে ইলেকশনের সময়, আপনি যা দেখেন কেউ জায়গাতে লাগবে না কি আজকাল ইলেকশন আছে তো এই রাজ্যতে। তো সবাই তো জানেই কি কি হচ্ছে এখানে। আর একটা চিজ তো ক্লিয়ার আছে, লোকসভা ইলেকশনে কংগ্রেস পার্টি সেকেন্ড লার্জেস্ট পার্টি, সবাই বলছিল কি একটা স্পার্ক আছে। তা আর এই যে পঞ্চায়েত ইলেকশনে শেষ হয়ে একটা ইস্যু ক্লিয়ার হয়ে যাবে কি এই রাজ্যতে নাম্বার 1 পজিশন তো এই সময় বিজেপির আছেই, সিপিএম গ্রাউন্ডে নেই, আর কংগ্রেস পার্টি সেকেন্ড লার্জেস্ট পার্টি হয়ে গেছে। বা নাম্বার খয়পুর বিধানসভা সেন্টার ফুঙ্গাও ওয়াতে ওয়ামানে বিশিন্তি ফানা পঞ্চায়েত চংমারি উনখা আরো কাইদক চিসা পোলিং সেন্টার দঙ্গ এমএলএ রতন চক্রবর্তী শাখা 30 পঞ্চায়েত চংমারিনি বিশিন্তি হাস্তিনি মন্ত্রী অকরা ইমাং নুকমা মুকথাং উংসিনাই হনৈ। আজকে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতে এই খয়েরপুর কেন্দ্রে শুধুমাত্র জেলা পরিষদের নির্বাচন হচ্ছে। সকাল থেকে প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও ধীরে ধীরে মানুষজন ভিড় জমাচ্ছেন। 9টা পর্যন্ত আমাদের 12%-এর সামান্য উপরে ভোট হয়েছে। আমাদের এখানে পোলিং স্টেশন আছে 61টা, বুথ আছে 82 এবং ভোটার হচ্ছে 34,219 জন। তো আশা রাখি ভোট নির্বিঘ্নেই হবে এবং আমরা চেয়েছিলাম যে বিরোধীরা আসুক থাকুক, আমাদের অবস্থানটা আমরা আর একটু বুঝে নিতাম। সে যাই হোক, কারণ অনেক প্রার্থী নিজেরাই আমাদের সঙ্গে এসে দলে যোগ দিয়ে দিয়েছেন। তো আমরা আশা করি এটাও সুন্দর নির্বিঘ্নেই হোক এবং আগামী দিন আমরা এই পঞ্চায়েতের ত্রিস্তর পঞ্চায়েতের মাধ্যমে যে জনসেবা করার সুযোগ পেয়েছি, মানুষের যে আস্থা এবং বিশ্বাস সেটাকে রেখে আমাদের কর্মীরা প্রস্তুত হয়েছেন আগামী দিন এই ত্রিস্তরীয় পঞ্চায়েতের মাধ্যমেই এই রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করার যে স্বপ্ন আমাদের মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব দেখছেন এবং নরেন্দ্র মোদীজি শ্রেষ্ঠ দেশ গড়ার যে শপথ নিয়ে চলেছেন, সেটাকে সাকার করার জন্য, সফল করার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করব। স্বচ্ছতার সঙ্গে সবাইকে নিয়ে সবার বিকাশের জন্য এবং রাজ্য এবং দেশের বিকাশের জন্য আমরা সবাই নিঃস্বার্থভাবে দুর্নীতিমুক্ত একটা পরিস্থিতি এবং ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই, যেটা গত 25 বছরে ধ্বংস হয়ে গিয়েছে। गुबुन फारसेथिं कंग्रेस बदलनि कुचाम नेता गोपाराय 30 पञ्चायत चौमारिनो तै हास्तिनि मन्त्रि अखना कक्सि जायगा तै कंग्रेस बदल चौमारिओ बाचानाय बरक रैमानिया हाबां बदल थामरां आकारमा बागै हनै कक्सि जायगा कंग्रेस नेता गोपाराय নামে পঞ্চায়েত ভোটের নামে এই যে প্রহসন আর গণতন্ত্র হত্যার শেষ হত্যা। কারণ আগেই তো 86% তারা জোর করে নিয়ে গেছে, ওরা আমাদের ক্যান্ডিডেট দিতে দেয়। তাহলে এখন 86 গেলে 16% আছে। এর মধ্যে এখন অবধি যা আমাদের খবর, চণ্ডীপুরে আমাদের এজেন্ট বের করে দিচ্ছে, ভোটার যেতে পারছে না ওই কৈলাসহরে। ফটিকরায়, তিলাপুর আর হলো পঞ্চতাহার, এখানে আমাদের এজেন্ট বের করে দিয়েছে, মারছে, ভোটারদের যেতে পারছে না। সোনামুড়া ভোটার যেতে পারছে না, তারপরে ধনপুরে পাচ্ছে না, উদয়পুরে একটা গাড়ি ভেঙেছে একজন প্রার্থী, আর উদয়পুরে নেই, ভোটার নেই, কিন্তু ইলেকশন কমিশন বলছে 38%। হাও ভোটার লাইনে নেই, মানুষের বাড়ি বাড়ি সন্ত্রাস করছে, ধর্মনগর সন্ত্রাস করছে, ভোটারকে যেতে দিচ্ছে না। কৈলাসহর, ধর্মনগর একই অবস্থা, বিলোনিয়া ফাঁকা, কেউ নেই কিন্তু ভোট পড়ে যাচ্ছে। তারপরে সাবরুম, নতুন কথা, সাবরুম থেকে আমাদের জানিয়েছে ভোটার স্লিপ যেটার মধ্যে সিল দেয়, ওটার পিছনে নাকি সই করতে হবে ভোটার যে ভোট দেবে।
তাইলে সই করলে কে কোথায় ভোট দিয়েছে জানতে পারবে। এটা প্রহসন এবং গণতন্ত্র ধ্বংস এবং হত্যার শেষ লীলা। আজকে হচ্ছে গণতন্ত্রের সপ্তাহ, আজকে পোড়ানো হচ্ছে, কোনো ভোট নেই। এটা একটা প্রহসন। এই প্রহসনের আমরা তীব্র নিন্দা করছি। মানুষ যেতে পারছে না, আগরতলা খয়েরপুরে যেতে পারছে না, মোহনপুর এদিকে যেমন এদিকে যারা আছে এরা কেউ যেতে পারছে না, বিশাল ভোট, সব একই অবস্থা, বাড়ি বাড়ি গিয়ে ভোটার আটকাচ্ছে, পুলিশ দর্শক, নির্বাচন কমিশন, এরা স্টেট নির্বাচন কমিশন, ওরা বিপ্লব বাবুর হাতের পুতুল। আমি গৌরনগর ব্লক থেকে কালকে খবর পেয়েছি, যেখানে যেখানে বুথে নির্বাচনের জন্য যাচ্ছে সেখানে মণ্ডলে এক একটা লোকের নাম বলে দিচ্ছে, ওরা গিয়ে ওর সঙ্গে দেখা করে। কালকে ভোটের স্লিপ, ভোটার প্রিন্টেড ভোটার, যে ভোটার নিয়ে পালাতে চেষ্টা করেছে, ওকে বেদম মেরেছে। সুতরাং এটা গণতন্ত্রের শেষ কবরের অধ্যায়, গণতন্ত্রের কবরের শেষ অধ্যায়। এটা কোনো ভোট হচ্ছে না। এই সমস্ত গুজব করছে, আমি দেখছি, আমি খবর, হয়তো এমন হতে পারে চুরি করতে গেছে ভোট, তাকে পাকড়াও করেছে, আমি খবর নেই। চোরকে তো মারতেই পারে, মানে ভোট চুরি করতে গেলে তো আক্রান্ত হতে পারে। এরা তো রিগিং করছে, চুরি করছে, এটা আমি জানি না এখন কি হবে। তবে আমি এখনো পঞ্চায়েত আছে কিছু ধর্মনগরে, আর গৌরনগর ব্লকে আছে, চণ্ডীপুরে যাওয়া ছিল আজকে শেষ। এখানে পঞ্চায়েতে তো আর ত্রিপুরাতে নেই, শুধু কিছু কিছু পঞ্চায়েত সমিতি আছে আপনার, আর জেলা পরিষদ আছে। জেলা পরিষদে ভোট দিতে দিচ্ছে না। এটা প্রহসন, এটা বিজেপির, এটা হোলিগানিজমের এটা বহিঃপ্রকাশ, গণতন্ত্র ধ্বংসের শেষ অধ্যায়। বিপ্লব বাবু অ্যান্ড কোম্পানি এই গণতন্ত্রকে এখানে হত্যা করেছে। একটা খবর পাওয়া গেছে চণ্ডীপুর ব্লকে আপনাদের কর্মী দ্বারা আক্রান্ত হয়েছে বিজেপির একজন নেতা এবং তার কর্মীরা। তো এই বিষয়টাকে আপনারা, নতুন কথা নাকি? আমাদের কর্মীরা এই করছে, আমরা না আপনার কর্মী না, আমার বক্তব্য হলেই তো গণতন্ত্র নেই এখানে প্রশাসন এবং বিজেপির গুন্ডা এক হয়ে এখানে গণতন্ত্র কবর করছে। না, ঘটনা হচ্ছে আপনাদের কর্মী দ্বারা আক্রান্ত হয়েছে বিজেপির কর্মীরা, এটা কি? না, আমার কাছে এমন কোনো খবর নেই। আমাদের কর্মী দ্বারা বিজেপি আক্রমণ হয়েছে, আমার কাছে খবর নেই, আমার খবর নিতে হবে। হাসেও কুতা হাপাং ফাইমানি উলো দর ইয়াকারাইমানি চলিয়া aboni buthaino ongka loksawa chongmario cabinet bodo CPIM konawa sugar jogai thangka hanai hone kokse cheka congress spokesman person Harikrishna Bhumik। আজকের দিনে তো ভোট শুরু হয়েছে। আমরা যেটা অ্যাপ্রিহেন্ড করেছিলাম আগের থেকেই যে ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া বাধা হবে, এবং সেখানে গতকালকে এবং গত পরশুদিন সড়ক প্রচার শেষ হওয়ার পরেই যে দল সরকারে আছে সেই দলের যারা নেতৃত্ব, যারা নিজেদেরকে গণতন্ত্রের পূজারী বলে দাবি করছে এবং 25 বছরের বামফ্রন্ট শাসন থেকে মানুষের মুক্তি দিয়ে আনন্দের স্বাদ দিয়েছে, তারাই গত দুদিন যাবৎ বিভিন্ন জায়গায় বিরোধী দলের কর্মীদেরকে, ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করছে। এবং আজকেও আমাদের কাছে এখন কন্ট্রোল রুমে বিভিন্ন গন্ধে ফোন আসছে যে পাড়ায় পাড়ায় যেসব রাস্তাগুলিতে এন্ট্রি যাওয়ার ভোট কেন্দ্রে সেই সময়গুলিতে বাধা সৃষ্টি করছে। আমাদের কর্মীরা যেখানে সচেষ্ট এসব ব্যাপারে কর্তৃপক্ষের নোটিশ নিচ্ছে, পুলিশের নোটিশ নিচ্ছে এবং কোথাও কোথাও চেষ্টা করছে প্রতিহত করবার জন্য। আমরা পূর্বেই বলেছি এই রাজ্যে পঞ্চায়েতের নির্বাচনটা প্রহসনে পরিণত করেছে এবং গত যে বাই ইলেকশনগুলি হয়েছিল, নির্বাচন বিজয় হবার পর এই সরকার প্রত্যেকটি নির্বাচনকে প্রহসন করছে। সেখানে আপনারা দেখেছেন পরিসংখ্যান বলছে যে প্রায় 90% সিটই আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়েছে। বিজেপি যদিও বলছে আমরা নাকি ক্যান্ডিডেট পাইনি, কিন্তু আমরা রাজ্যের মানুষের কাছে দেখিয়েছি বিরোধীদেরকে কীভাবে নমিনেশন দিতে বা
বিভিন্ন ধরনের নির্বাচনী প্রক্রিয়া থেকে যাতে অব্যাহতি পায় বা নমিনেশন পেপার যাতে তুলে ফেলে সেই প্রচেষ্টা সচেষ্ট ছিল। আমাদের দলের তরফ থেকে রাজ্যের নির্বাচন কমিশন, সরকার, প্রশাসন সবার কাছে এই দাবি করেছিল, কিন্তু নির্বাচন তারা চুপ এবং তারা এই ব্যাপারে কোনো সঠিক পদক্ষেপ করেনি। তথাপিও দল নির্বাচনে আছে এবং এই ভোটের ময়দানে লড়ছে। আমরা আশা করব, এখনও আপিল করছি, যারা ভোট দিতে চান তারা যাকেই ভোট দিন শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রের সময় মতো যান এবং ভোটাধিকার প্রয়োগ করুন। আমরা এটা অভিযোগ আমরা বলতে চাচ্ছি, আমাদের কর্মীদেরকে বিজেপির তরফ থেকে আক্রমণ করা হয়েছে এবং ওনারা দেখেছে চণ্ডীপুর কেন্দ্রে এবং গৌরনগর ব্লকে, এই দুইটা ব্লকে তাদের সাংঘাতিক অবস্থা এবং আমরা সেখানে প্রতিহত করেছি। আমাদের প্রাক্তন কংগ্রেস সভাপতি বিরোধী সিনহা বলেছেন যে সমস্ত খানো যাই কিছু হোক আমরা এখানে প্রতিহত করব এবং গণতান্ত্রিক উপায়ে প্রতিহত করব। সেটাকে নাস্বাত করবার জন্য, প্যানিক সৃষ্টি করবার জন্য, মানুষ যাতে ভোট কেন্দ্রে না যেতে পারে, কংগ্রেসের পক্ষে যাতে ভোট না পড়ে তার জন্য সৃষ্টি করবার জন্য তারাই সন্ত্রাসটা করেছে। এটা আমরা নিন্দা করছি এই ঘটনাটা। তাহলে যে বিজেপি তরফ থেকে যে অভিযোগটা লাগিয়ে মিথ্যা, একদম মিথ্যা অভিযোগ এটা। এই রাজ্যের শেষ ফল ভাবি না। আমরা মনে করি শুভবুদ্ধি মানুষ, রাজ্যের মানুষ গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য কংগ্রেসের আহ্বানে সাড়া। ত্রিস্টার পঞ্চায়েত সংমারি বিজেপি দলनि সংमारि बाचनाय সংমানি सिगां 84% कोप्लाय अंजा आथायनि तै 14% हायना कोप्लाय अंसिनाय सिवै हापांदर थामरां आकार खाखनै कक्सि चामुं बान कक्का केबंनाय बदर हास्या फाइसा फाइका हास्यनि खोथा हास्यपा रमेश बॉयज आगुनि राजभवन ग्राउंड अफ ऑनर रुई यासा सका हास्यनि मंत्री अक्रा नखबे कुबुनि मंत्री हास्यनि मंत्री अक्रा हिक नीति देव कतार हास्यपाना यासा सका हास्यपा बुसकां नुचि चुकु जुलाई सारमारियाव राजभवननि दरबार नगर समाय तांनाय रमेश बॉयज उनखा हास्यनि फिल चिजाज हास्यपा आबुनि खरकसा मंत्री आदनाब मालायका आरो मानसिफोर गोजाम हास्यपा कैप्टेन सिन सोलांकी आबुनि यागुलो कतार हास्यपा राजभवननि खतल थांगै गगलाम साखाथि खतराव बेरायनायखा कतार हास्यपा फायमाना रुकसावै गोराक नायमुथां रोजा काहनै साखा त्रिस्टार पञ्चायत चौमरी त्रिपुरा हास्ते गोनांगै जुदा जुदा थायो उमाहाय शान्तिरि बाजार जुलाइबारि विधानसभा केन्द्र गाहामखेनो चौमारि अंखा हास्टेव पुलिस निरगे 12 थाने बिरिन्दियाति हास्तेनि तिया सरकनो गोराखे नायकर मंगनि बागै रुजाखा चासार फुंनि दामचिनि सिमि बोर्ड रुमुं चेंजाका ते काहाम कुरुंखेनो बुत अंखा मुंसा केबु मुंकरि हनि साका रुकुरो बुट रखा दे बाहाय नाखा बुट रय गाहाम दे अच्छा ओ बु जागा बो गाद्दां दे केमन लागदाছে বুট দিতে কোনো সমস্যা আছে নি ভোট দিতে? হ্যাঁ, কত বছর ওনার? 80 বছর পারেছে। সুশৃঙ্খলভাবে চলছে মানুষের কাছে। আচ্ছা, আপনি তো ভোট দিয়েছেন, কেমন লাগছে ভোট দিয়া? ভোট খুব আনন্দের মধ্যে, খুব আনন্দ। কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা নাই ভোট দিতে। বিগত দিন শুনছি মানে সবাই ভোট দিতে পারে না এমন কিছু আছিল, এখন এরকম আগে হয়েছে। এখন কি কোনো সমস্যা আছে? না, এরকম কোনো কথা নেই, নির্বিঘ্নে একদম যে কোনো মানুষের কাছে নির্বিঘ্নে ভোট দিতেছে। আপনি ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিচ্ছি। ঠিক আছে, কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা নেই ভোটের। 148 ওয়েস্ট বগাপা এস স্কুল। এখন পর্যন্ত টোটাল ভোট 50, মেল 40 আর ফিমেল 10। কি মনে করছেন শেষ পর্যন্ত কেমন ভোট পড়তে পারে? এটা তো আমাদের অপেক্ষা করে দেখতে হবে। আশা করি সবাই ভোট দেবেন, সবাই সচেতন। কেমন কোনো সমস্যা আছে? না, এখনো পর্যন্ত কোনো সমস্যা নেই। 36 विधानसभानि एमएलए ते किसान मोर्चानि काजखौ फुंनि सिमिनो जुदा जुदा थायो बेलाय मुंसा केबो मंकरि हिने कक्थमना दङ साका 7টা 7:30 থেকে আমরা গাড্ডাং পঞ্চায়েত এবং কালাছড়া পঞ্চায়েত আমরা পরিদর্শন করার পরে দেখা গেছে সবখানে ভালোই সাড়া পেয়েছে বা সবাই মানুষ উৎসাহ হয়ে মানুষ আছে ভোট দেওয়ার জন্য। এবং সিপিএমরা বলেছে যে আমার দাদাদেরকে ক্যান্ডিডেট দেওয়া হয়নি বা তাদের ক্যান্ডিডেট নাই, কিন্তু আমরা আজকে দেখেছি কোন পঞ্চায়েত জানি আর কে গঞ্জ পঞ্চায়েতে আমরা প্রাক্তন প্রধান সিপিএমের প্রধান হেও নিজে এসে হেও বুথ দিয়েছে। তো ওখানে আমরা কাউকে বাধা দেয়নি, কিন্তু
ওরা তো বলেছে কি ওরা বাধা দিয়ে আমরা রাস্তা পথে ঘাটে তাদেরকে বাধা দেওয়া হয়, পোলিং স্টেশনে দেওয়া হয়নি, কিন্তু ওইসব তো হয়নি, সবখানে শান্তিভাবে ভোট হয়েছে। আমাদের বিশ্বাস সারা ত্রিপুরা রাজ্যে পঞ্চায়েতগুলি সঠিকভাবে পরিচালনা হবে এবং রাজ্যের 25 বছরে যেটা উন্নয়ন হয়নি, আমাদের বিশ্বাস, আমাদের মুখ্যমন্ত্রীর স্বপ্ন আগামী 3 বছরের মধ্যে গ্রামগুলি উন্নয়ন করবে, রাস্তাঘাটের উন্নয়ন হবে, বেকারদের কথা মাথায় রেখে বিভিন্ন রকম চাকরির সুযোগ সুবিধা দেবে। এই হলো আমাদের মত। কৈলাসহর বুকা হাস্টেও তংমা গুরুনগর চন্ডীপুর ব্লক খবজাক পঞ্চায়েত চংমারি फुंनि दामचुकु एबा दामचि जरावा काहाम कुरुंखे बोत उंफाना आबुनि रो जुदा जुदा थायो काइथाम पातिमु पातिउखा ताबुनि हाफांगा तंनाय तै केबने बदरुनि कक्सि सामगा तंफ्लालायजा কৈলাসহर पयला पातिमु पातिउ चंडीपुर ब्लक खबजाक समरुर पंचायत आमचायो समरुर पंचायताव हाफांगा तंनाय प्रधान 9 नं वार्डनि बातनि दिलीप दास बाइक तुय आगुलियो फाइतंफ्रो बाइथानि आमचायो पनि खरक फातिका तै साकबो देराखा साकदेरा माने उलो दिलीप दासनि लगे तंनाय रबो चपलजाखा बीजेपीनि आदम फतिक उद्दीन आबुनि उलो कक्सि चाका कांग्रेसनि एमएलए स्वामिक तकदिन आली कांग्रेसनि आदं नजरुल इस्लाम बुनि साको चपलखा आमचाइनि काहाम तंखना हामया खलायना नायतंगो हुनै कक्सि चाका कुचाम पीसीबीनि बिरसेना कांग्रेसनि नरेंद्र भट्टाचार्य अमहायकेना कक्सि चाका बीजेपीनि एमएलए दिलीप दासनि मुंगै पार्टी मानि तकदिन आली तै नजरुल इस्लामनि मुंगै কৈলাসহর थानाव मामला खलायका ककथुमना रुग्न दिलीप दास साका মামলা করছেন এবং থানায় গিয়ে আমরা মামলা করছি। তকবির আলী বাবার নাম আসফর আলী, নজরুল ইসলাম বাবার নাম তকবির আলী, তাদের বিরুদ্ধে আমরা মামলা করছি। পুলিশ আসছিল না এখানে? পুলিশ আইসল, ওসি আইসল, এসপি আইসল, আইয়া এরা দেখিয়া গেছে। আমরা ছাত্রার সাথে কথা কইছি, এরা কংগ্রেসি লোক, তারা 10-12 জন লোক হইয়া তারা যেভাবে সন্ত্রাস করে আজকে নির্বাচন শুরু হয়েছে পর থেকে এইখানে 3 নম্বর ওয়ার্ডে ডেইলি পুলিশ আইতে লাগে, মানুষের বাড়ি ডিলায়, মানুষের বাড়িতে বাড়ি করে রাত্রেবেলা গিয়া দরজা লাইতে হয়। এই তকবির আলী আর এই নজরুল ইসলাম মানুষ অতিষ্ঠ হইয়া উঠছে। আজকে টুরেন্টি ভোটের উস্কানিতে আজকে এই সমরূপাটটা আজকে একটা সন্ত্রাসের গ্রামে পরিণত হয়েছে। এই 4-5টা মানুষের আজকে গ্রামের মানুষে কইতাছে একটা পঞ্চায়েত নির্বাচনে যদি সরকার নাই কংগ্রেসের, এরপরেও যদি এইভাবে তারা 4-5 জন মানুষের যদি এইভাবে সন্ত্রাস করিয়া আজকে আমি একজন প্রধান আমারে মারছে, আজকে তাইলে তারা যখন ক্ষমতা আইব তখন তারা মানুষের প্রতি কী ধরনের আচরণ করবো, জুটামল থাকে আরো ভয়াবহ পরিস্থিতি। ঘটনা হয়েছে আমি কংগ্রেস করি বা আমি নমিনেশন দাখিল করছি, এরপর থেকে আমি বাড়ি ছাড়া, তারা আমার মার্ডার করবো, কাটবো। কে মার্ডার করবে? এই বিজেপির দলেরা। আজকে আমি বাড়িছিলাম, রাস্তা থেকে ঘুরিয়ে আইয়া বলছে আবার এখানে আমার মন্ত্রী এখানে আসি, আমি ঢুকতে পারছি না। দীপক নম, নির্মল দাস, প্রভাত নম আর সমর দাস, এরাই বেশি উত্তেজিত করিয়া আমারে মারব করিয়া আমি বাইরে আবার টাউনে আইয়া বসছি। আপনি ক্যান্ডিডেট? আমি ক্যান্ডিডেট 1 নম্বর ওয়ার্ডে। কোন পঞ্চায়েতে? এই সমরুবার গাঁও পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড। কংগ্রেস থেকে দাঁড়াইছেন? কংগ্রেস থেকে দাঁড়াইছে। এখন কি আপনি ভোট দিতে পারছেন না? না, ভোট দিতে পারছি না। আমি এখানে আমার মন্ত্রী এখানে এখন আছে আটক। सुबह से 2 जगहों से मेनली कंप्लेन आया, 3 जगहों से मेन कंप्लेन आया, समरू पार और पिचारधर बिलासपुर और फुलतली से। तो कुछ छुटपुट घटनाएं भी हुई हैं जिसमें कुछ पॉलिटिकल रिप्रेजेंटेटिव घायल हुए हैं। अभी तो सबकी हालत ठीक है और पुलिस और प्रशासन की तरफ से तुरंत कार्रवाई की गई है। और जो हमारे पास जो इन्फॉर्मेशन है कि सभी पोलिंग स्टेशन पे मतदान स्वच्छता से हो रहा है। अभी कोई नई इंसिडेंट की कोई और रिपोर्ट नहीं है। कितने लोग इंजर्ड है सर आपके पास? अभी जो हमें इन्फॉर्मेशन मिली है उसमें लगभग 6 लोग इंजर्ड हैं, 2 लोग समरू पार में और 4 लोग पिचारधर में। अभी इस शकुर पार में कुछ कंप्लेन आया था, जो कैंडिडेट है वो घुस नहीं पा रहा है। ऐसी कुछ कंप्लेन आई थी हमारे पास और हमने फिर वहाँ पे पुलिस भेजा और पुलिस की कार्रवाई के बाद अभी मतदान नॉर्मल हो रहा है। हास्ते मारे वही 3-2-7 सालमारे जुलाई 30 पंचायत चौमारी उनखा आबनते खुआई आरदी ब्लक 2 नम्बर 3 नम्बर 10 नम्बर वार्ड नि मंडल काजको सुब्रत मजुमदार साका पंचायत चौमारी काहाम कुरुंखेनो उनखा CPIM कांग्रेस नि सिलाय
गोबां भोट बायनो खप्लाय अंनाय हनै साका খোয়াই জেলা পরিষদের ৩ নং আসনেও মানুষ উৎসাহ উদ্দীপনার সাথে ভোট দিচ্ছেন আমরা সকাল থেকে দেখছি। ইতিমধ্যেই 11টা বাজে 4 ঘন্টায় প্রায় 30% ভোট প্রদান করেছেন মানুষ। আমাদের 3 নং জেলা পরিষদ খোয়াই আসনে বিজেপি মনোনীত প্রার্থী সুব্রত মজুমদার প্রার্থী হয়েছেন 8,274 জন ভোটার, এবং আমরা বিশ্বাস করি আগামী 31 তারিখ যে ভোট গণনা হবে সেদিন আমরা প্রায় 90% মানুষের সমর্থন পাব। মানুষ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বে যে উন্নয়ন চলছে এই উন্নয়নের সাথে থাকবেন। সম্প্রীতির যে আবেদন আমাদের দল করে এবং মুখ্যমন্ত্রী তার সাথে থাকবেন। আর কংগ্রেস আর সিপিএমের বিভ্রান্তির পথে কেউ হাঁটবেন না আমরা বিশ্বাস করি, এবং তার ফলাফল আগামী 31 তারিখ ব্যালট বাক্স খুললে তার প্রমাণ পাবো। সবাইকে নমস্কার, ধন্যবাদ। রেঞ্জি এবা মেট্রিক আমজুমুঙ্গো পাস খালাইমায়া আঙ্গি তংখা তাওয়ানাদি জেরো রেঞ্জি এবা মেট্রিক আমজুমুঙ্গো পাস খালাইমায়া আঙ্গি তংখা বাউলে বাগে বেলেনো কাহামসেব কাসকো খাবাকসা সোসাইটি মুঙ্গই এনজিও মথাবাই তুদুলজা সুব্রাই মাধ্যমিক ড্রপ আউট কোচিং সেন্টার 2019-20 বিসিনি বাগে এডমিশনে সামু খাজারি দङ। फर्म बाग मोते सबमिशन जरा 2019 बिसि जून तालनि थिबा एबा 15 सिनि जुलाई तालनि 30 एबा 30 जरा हाबानकनि एबा ऑफिसनि जरा फुंनि दामचिनि सिमि सारिनि दामथाम जरा अ फर्म बाग मोते सबमिशन सामुंनाय एडमिशन सालमारि ओंखा फाइने अगस्त तालनि पुला सालमारि एबा 1 अगस्त 2019 o coaching center metric amjungmungo pass khlaimaya rungsngai chelate brirongni bagai asuthai khadijak tongo hane bagai chelate brirongni bagai juda juda tongthainok eba hostel ni sebrjangnai o coaching center rungsrung kurung phrongnai rok bai kahamke phronmung rujago tei hostel o kaham sepsa rujago त्रिपुरा हासिव खबजाक जेसेफोनो आमजानि कोचिंग तंगै परिनाय रेमजि आमजुमुरानि बागै कोचिंग गाना गिनिनि एग्जाम सेन्टर आमजुमुरानि सेप तंनाय तै हस्टेल तंगाचना सेप मानाय आमजुमु पायासा निकुमा सुब्राय माध्यमिक ड्रप आउट कोचिंग सेंटर कास्को खाबाक्सा सोसाइटी एनजीओ कास्को अमरपुर गुमति त्रिपुरा ईमेल kkems089@gmail.com Kokduk number 9436795757 tekaisa 9436195323 tekaisa 9436742002 tekaisa 8837467251 जे रक्ताबो बपा थांगे थिनांगो रेंजि आंजुमु जरा सिनि वासुगु तंयावै थिनांगो तेबु कुसुगो तिसना मुजुंगो बरक सुब्राय माध्यमिक ड्रप आउट कोचिंग सेंटर पाइथांनि थिनांगो गोजों खालायने सेब नावै मानो रोंस्रों मुंनि बिसिंतै हानि बागै ताललेदि दाक्ति खलादि वासुगदि थिनांनि बागै मुंसासु केसेकेरें कुरिनि बिसिंतै 30 पंचायत चौमारि उंगै पाइख्या তিনি চাচা নৈচি সিনে সারমারি ফুংনি দাম সিনিও চংমারি চেঙ্গই সারিক দাম বুড়িয়া পাইখ্যা জরানে বিশিংকন বড়রক বুতরাংকে বাসে বুরুলাইখ্যা ত্রিপুরা হাস্তেনি চংমারি তাংবেদেকনি তাংফাং প্রসেনজিৎ ভট্টাচার্য সাকা সারিক দাম থাম জরা 72% স্লাইব বুরকলাইখ্যা চংমারিনি তাংবেদক ফাইতে ফাইতে হরনি দাম চার কাওয়াই মান হনি সাকা চংমারিনতে মুংসা কেसेकेरें उंमानि नुग्लिया फंगाव वातिनि बिसिंति फानो बड़रक बुरु फाइख्या फिया चौमारिनो तै कांग्रेस तै याक्षि बदननि कक्षि चामुं कांग्रेस प्रदेश कासको प्रदुत किशोर देवबर्मान कक्षि चामुं उंखा हापां दल पयलानि सिमिनो केबेंनाय बररकनो केबेंगै फाइख्या फाइतु तुइफानो कांग्रेस बदरक बासानाय बरक रुखा गुबुन फाइजों सीपीआईएम दलनि तांफां पवित्रक साका बररक बुर रुथानि खासरां मा करि हाइनि बागैनो आपत्ति बुथ सेन्टार बररक केसेंगो चौमारिनि सिगां हापां दलनि बररक नग थांगै सिक्रि सक्र खलाइका हनै कक्षि जागा আমাদের 2 ঘন্টা পর পর রিপোর্ট আমরা নিচ্ছি। তো লাস্ট আমরা রিপোর্ট নিয়েছি 11টার যে রিপোর্ট এভারেজে আমাদের 28.39%।
তো এমনিতে 71টা পোলিং স্টেশনে তো ভোট চলছে, এই পর্যন্ত কোনো এরকম অপ্রীতিকর ঘটনার খবর নেই, স্বাভাবিকভাবেই চলছে। মাইছি আমরা গ্রামের যাতে উন্নতি হয়, উন্নয়নমূলক কাজ হয়, সেই কারণে আমরা আশা রাখি বা আমরা সবাই এই মিলিতভাবে আমরা ভোট দিতাম পাইছি। আমরা এটি আমরা আগামী দিনের চিন্তাধারা আমরা রেডি। আর আমরা এতদিন আমরা ভোট দিছি, দেওয়ার পর তো কোনো সুযোগ সুবিধা পাইছি না, এখন আমরা যাতে সুযোগ সুবিধা পাই এটি আমরা দাবি। ঠিক কতবার এই নিয়ে কতবার ভোট দিচ্ছেন? এটা তো গোনা নাই, হাত তোলা ভোটের থেকে আরম্ভ হয়েছে, মানে এই পর্যন্ত ভোট দিয়ে আইছি, মানে 89 বছর চলে। ভোট দিতে কেমন লাগে? ভোট দিতে ভালো, ভোট দিতে খারাপ লাগবো বলে ভোট দিয়ে আইছি, সবসময় দিতে আসি, ভোট তো ভালো জিনিস। ঠিক শান্তিপূর্ণ ভোট চলছে, হ্যাঁ, এবং যারা যারা এই বৃষ্টির জন্য প্রকৃতি একটা অসুবিধা সকালবেলায় সৃষ্টি করে দিছে, যার জন্য ধীরে ধীরে লোক সংখ্যা বাড়তে চলছে। প্রত্যেকেই ভোটমুখী হবে এই আশা আমার আছে, হ্যাঁ, 100% নিশ্চিত। আমরা শান্তি এবং শৃঙ্খলার মধ্যে এই ভোট পর্বটা আমরা মোদিজির আদর্শ নিয়ে এবং আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, তার যে চিন্তাধারা, সেই চিন্তাধারা আমরা শান্তিপূর্ণভাবে সবটা কাজ শেষ করতে চলছি। প্রথমেই সাধারণ মানুষের যে সমস্যা, সেটা দুঃখ দুর্দশা আমি দূর করার চেষ্টা করব, এতে কোনো সন্দেহ নেই। একদিকে আমার নিজস্ব কোনো সমস্যা নেই, আমি একজন অবসরপ্রাপ্ত কর্মচারী। আজকে এই ভারতীয় জনতা পার্টির অধীনে আজকে আমি যেই কাজ করে চলছি, দল আমাকে বিরাট একটা সুযোগ দিয়েছেন সাধারণ মানুষের কাজ করবার জন্য। আমি আপ্রাণ চেষ্টা করব সেটা নির্বিঘ্নে সম্পূর্ণ করার জন্য। আমার নাম সুধাংশু ভট্টাচার্য, আমি 9 নং আসনে, জেলা পরিষদের 9 নং আসনে আমাকে দল প্রার্থী করেছেন। Pangdoni spoken person Dr. Osoi Singha Saga Tong Kusang Sa Kusang ni Bisingti Sangmari Ungkha Bororokni Khawo Mithikma Tongmani Kebengnai Bodorok Hapang Bodonni Mong Hanya Khaina Bagoi Mungsachuk Chaya Khayanu Hnai Hasto BJP Bodoni Borok Tabosa Joratei Bangmani Ungkha 4 lakh ni slai kubang Phaina Agostal ni Chisa Sarmari ni Bisingo 6 lakh Thango Sogonai BJP Dolo Borok Tini Chasa Nuisis ni Sarmario Ramnagar Mondor Committee Luajima Bai Ramnagar Kaisa Adong Achukthai Chongmong Pando Koknaro Khai MP Protima Bhumik Bosaka Adong Rokni Achukthai Chongmong ni Ungkha Bodonno Krak Khaimani Olobo Kokthomni Buskango Saka Hasteo Ponche Chongmari ni Kaham Kurungkheno Ungkha Abono Karoi Bosaka Kebengnai Bodorok Nogo Tongoi Seta Sajatong Kholaba Onkore Sajatong তিস্তর পঞ্চায়েতের পৌর পরিষদের তিস্তর পঞ্চায়েতের যে জেলা পরিষদের নির্বাচন বিভিন্ন জায়গায় চলছে, আমিও যাব এখন ভোট দিতে, আমিও ভোটার। তো যতটুকু খবর নিয়েছি, আপনার বৃষ্টির মধ্যেও মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। তো সুন্দরভাবে ভোট হচ্ছে, আশা করি রেজাল্টও ভালো হবে। বিরোধীদের তো অনেকগুলো অভিযোগ ছিল। আর দেখুন, আমরা যখন বিরোধী ছিলাম তখন যখন অভিযোগ করতাম তারা উড়িয়ে দিতেন। তখন এখনও আমি বলেছি, আপনাদের মাধ্যমে বলেছি, যারা সিপিএম হোক কংগ্রেস হোক, যারা বিরোধীরা শক্তিশালী থাকলে সরকার পক্ষের জন্য খুব ভালো এবং জনগণের জন্য খুব শুভ সংকেত বহন করে। ঘরে বসে বিরোধিতা না করে ময়দানে নেমে আপনারা বিরোধিতা করুন এবং গঠনমূলক করুন। আপনারা প্রার্থী দেওয়ার জন্য আমরা বলেছি, আপনারা প্রার্থী দিতে পারেননি, আপনার পঞ্চায়েতের ফর্মগুলি অনলাইনে নেওয়া যায়। যদি পঞ্চায়েতে ক্যান্ডিডেট দিতে না পারতেন আমাদেরকে বলা হতো, আমরা দিতাম। এবং আপনারা জানেন কোনো জায়গায় তো হুজ্জুতি হয়েছে, কোনো জায়গায় ঝামেলা হয়েছে, এমন কোনো এভিডেন্স নেই। কোনো জায়গায় রক্তক্ষয় হয়েছে, এমন কোনো এভিডেন্স নেই।
মারপিট হয়েছে এমন কোনো নেই তো। শুধু শুধু বললে তো হবে না। লোকসভা নির্বাচনে ঘরে বসে অনলাইনে শুধু কমপ্লেন দর্জ করেছে, তো সেটা দিয়ে তো আর হবে না। মানুষ জমিনে যেতে হবে, জমিনে থেকে রাজনীতি করতে হবে। আমরা জমিনে থেকে বিরোধিতা করেছি বা জমিনে থেকে সরকার পক্ষ চলছে। যদি বিরোধিতা থাকে গঠনমূলক বিরোধিতা করেন, মোস্ট ওয়েলকাম। 30 পঞ্চায়েত চাংমারি হাপাংদার গোबां ভোট मानै कोप्राय उंनाय हुनै खाकामो वाजाक हुनै बसाका एमपी प्रतिमा भूमि जराना मुसंग बुफां वाफां प्राय बुखो जतन स्लाइजागो ते जराना मुसंगनो तक्सा तक्ति जराना बफंमानि खोनावो फिया हाजु कामियो तंगनाय ति प्रासारनि तालिकाते जोंजानि याकनिले ताबु फना कागय मायाको मुंसे मुंसा जोंजार कुसायनो मातंगो नरक नगय मानकना खवाय तुलासोगरा आमजायनि अर्जुन कुप्रा कामियो तंगमा तुइचिं पंचायतनि काजरानि देपरमा अमर ब्रुचि चारबिसि ब आचायफुरनि सिमिनो कक खुगमाया अजरावो वायरे बाय यासि हापांनि बरनो सावे मुंसा सामु उंलिया यासि हापांनि जेराव बनि बागै मुंसासुक हापांनि बुखाक्ति सेबसाबदा रुवाय मानो हनै हाबा नगरग बनि बागै वायरे बाय लासुलाय थांख्लायका काजरानि देपरमानि बुमा बुफा खरकनि थैका ताबु काजरानि देपरमान साबचारिनाय हास्ते हापां कतार फाइमानि बिसिकनि काना नायतंगा ताबु फना हाचु कामियो तंनाय लुकुरनि जुंजानि याकनि कागय मायाखौ आबुनि बागैना ताबुनि हापांनि थानि बनि काका रबिन्द्रनि कयमुं बनो खंसजनक एबा बातनि सेब्र रुखाय जाना हिनै काजरानि देपरमानि कक नतुइ बनि काका रबिन्द्र देपरमा कक थनना दं तामसा का नायनि दिचिनि मांफिलिबो जेरै खंजनि न कक खैमाया ओंखाय ब जेरै फुरन बुमा हबो थै थामैका ओंखाय कक मानिया बा ओ जे बिनि सागबा सारो आति बबि बबासिनि आमथायो गोबां मान दङ बरखाय मानता बेखा बातारो मान बेखा ओंखाय बिनि खेता बो कोन बेबस्था गैया ओंखाय ओ जे थानाय जे बसर सिपिएम नि आमालो ब अनेक केन बारे बानो कागज पत्र रिलेखा आबो ब कोनो मानिया ताबो कुलि करू ओंखाय आबनो बक्तुइ तामुमान आबनो चंनायो बनो बनो साइ कता सरकार कता लो बाहाय बंगना अब ता साइमानिया कता नरक बरंगले कयं ब्लाइ रगे या कता बु तंनाय रिजा जतन कयं ब्लाइ रग जतन रिजा ओइ कुनु अब बरबो कमा कमा थां साइसिनि या ताति रंग तंता बे ताबु बे ताबु खायतो बुमा बहो करिबा आंनो तयै को सारि खानि मातम जाता बिनि बयस संखाय 48 বছর 48 বছর इनके ताबु नों जे ताबु जे एलायन्स सरकार बीजेपी तै आईपीएफटी नि सरकार न ताम को कयमुं साननाय जे लाइथानाय सरकार त नरक नों कयमुं बुलाय रि फनो मुंसे सेपमाया इनके ताबु नि जे सरकार ताम सानामु सं ताबु के हापांनो ताबु खाय बातार खन मानथुन बा नगर खन खसबारि जाक्तन न बकरि न आं तनि मातम इमान सानानि जाहाथे असुबिदा न एक्सट्रा खालायखिना मुसुं मानता मासे मारा माजान नाबो मानियान तां तो आसबा ओंखाय अमते कक माया रगनि सार्टिफिकेट द खाजों दङ जतन एमबी रग जतन सय पत्र जय कागा पानी डाक्टर कथा कथा न फाइ से एमबी रग नाय से साख्रि रबिना नै पत्र दङ खायजा नाति रक्ता मनियाव लाङै बनो चेक खायजा नाति रक्ता रे बुइका साव म बा बनो कुइसन बाके सागिरिसि मानले म कागज बो नि बाक्सा साव ओंखाय आपो बकुनो सालाय कथलै मा मुकुरिता रिमु मुकुरि बरनो सानि नायखाव बो नियाता नायफायजा नुकजागलै नायनोको जे सिनर जे नानै सनेर बो नुकजाग इनके बरगले तामसा सावै कतार खाय मानानि जुगता दङ नि बरगो साव सापानिको कागज पत्र बन कपने रिखाय मातो माया त थागबो तंग तंगता बालक खाबो सेमान दगन हिरि खाबले सकायता कुनो मानानो हिनके साइक्लां थाव मानानो हिनके साव आतिरक्ता बिन काकाक्लाय तापुक नायमान हिंखाय न बनो आं एक्सट्रा खाय सेकागै बनो न खुंजा सबा रिनान मुसुंग्रा माता आंखाय ते बातारो नायता सिंता आं तैताम मास मान्याबा आतु फन मादा मान्यानो हिमन्ता रेमची एबा मेट्रिक आमजुमंगो पास खालामनाया आंनि दंखा तावानादि जेरो रेमची एबा मेट्रिक आमजुमंगो पास खालामनाया आंनि दंखा बावले बागै बेलेनो काहामसेब कास्को खाबक्सा सोसाइटी मुंगै एनजीओ मथाबाय तुदुलजा सुब्राय माध्यमिक ड्रप आउट कोचिं सेन्टर 2019-20 बिसिनि बागै एडमिशन सामु खाजारि दङ
From Bag Montay, Submission Jora, 2019 BC, June Talni, Tiba, Eva, 15 Simi, July Talni, Tamti, Eva, 30 Jora, Habanogni, Eva, Office Jora, Pune, Damchi, Nisimi, Sarini, Dam Tam Jora, or From Bag Montay, Submission Chamunai. Admission is Halmari Inka, Pane August Talni, Pula Salmari, Eva, 1st August 2019. O coaching center metric amjung mungo pas claim maya rung sangai celate berirong nei bagai asutai khadijak tongo hane bagai celate berirong nei bagai juda tong thainok eba hostel ni sebra jamai o coaching center rung sirung kurung phrangnai rok bai kaham ke phranmung rujago tei hostel o kaham sebsa rujago Tripura hasio khobjak jisapono amjani coaching ko tongai porinai RMG amjumurani bagai coaching gana ginini exam center ro amjumurani sep tongnai tei hostel o tomachana sep manai amjumung payasa Nikuma Subrai Madhyamik Dropout Coaching Center Kasko Khabaksa Society NGO Kasko Omorpur Gumati Tripura Email kkems089@gmail.com Kokduk number 94367-95757 Tekaisa 94361-95323 Tekaisa 943674202 Tekaisa 8837467251 Je rokta bo pa thang thinang no renji amjung jora sini wasu ko tongya wei thinang no tebu kusugo tisna mujungo borok subrai Madhyamik Dropout Coaching Center ro pa thang thinang no kusung khaline sep nawi mano rungsrung mungni bising tei hani bagai talle di dakti khladi wasu di thinang ni bagai Asini khungnu chichak General Degree College juda jungjar bai kubujak rungsrungnai rok আপন তৈন ভাষার কাইচেচা সানমংন তৈ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ হাসিনি যত কলেজ খাদুমানে ফোন লেখা খাদুম ফোনমানে উলা বরকনি সানমংন তৈ প্রিন্সিপাল থানিক রেপুটেশন লাইকা হनै তিনি এবিপি নি বুখাক্তি সংসদ জাখা ককথুমাই রকনি কুথুমুঙ্গ বরকনি সানম এবা কলেজ অঙ্গই তংমা জংজানি অংখা নংজাকনাই তৈনি বিয়ার খিতাই সুতাইনি বিয়ার রং ফোরংনাই রকনি বিয়ার হनै ককথুমনাই রকনি কুথুমুঙ্গ শাখা এবিপি নি রংসরং মাথানি আদং র তো আজকের প্রেস মিটের মূল বিষয়টা হলো যে গতকালকে আপনারা সকলেই উপলব্ধ করছেন যে হয়তো যতটুকু সম্ভাবনা আছে ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রথমবার কোনো ছাত্র সংগঠন কলেজের সমস্যা প্রাথমিক সমস্যা সমাধানের লেগায় একসাথে রাজ্যের একই টাইমে সমস্ত ডিগ্রি কলেজের মধ্যে 1 ঘন্টার ধর্ণা কার্যক্রম করছে তারপরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা মেমোরেন্ডামের মাধ্যমে তাদের দাবিগুলি তুলে ধরছে তো বিদ্যার্থী পরিষদের যে বিষয় বা যে মনে করে যে বিদ্যার্থী মনে করে যে রাজ্যের মধ্যে যে পালাবদল বা পরিবর্তন এই পরিবর্তনের মধ্যে সবচেয়ে বড় যদি কারো অংশীদার থাকে তো তা হলো ছাত্র সমাজের কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে বিগত দিনগুলিতে যে কলেজের যে সরকার পরিচালিত ছিল আমাদের রাজ্য এই সময় আমরা দেখতে পাইছি যে কলেজের ডেভেলপমেন্টের নামে শুধুমাত্র কলেজের অট্টালিকাগুলি বানানো হয়েছে কলেজের যে সুষ্ঠু পরিবেশ বা একটা ছাত্র বা একটা ছাত্রীর পঠন পাঠনের লেগে যে ন্যূনতম সুযোগ সুবিধা করে দেওয়া দরকার ছিল এগুলি তারা করতে পারছে না যেই কারণে আজকে আমরা যে লক্ষ্য করি যে রাজ্যের প্রত্যেকটি ডিগ্রি কলেজের মধ্যে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে প্রথমত এই সমস্যা যে একজন স্টুডেন্ট যদি পড়াশোনা করতে চায় তার লেগে ন্যূনতম দরকার টয়লেট টিচার আর তার পানীয় জলের ব্যবস্থা তো বহু কলেজগুলির মধ্যে আজকে এরকম অবস্থা হয়েছে যে কারণ থাকার লেগে তারা পানীয় জল নেই টয়লেটের মধ্যে দুর্গন্ধ অবস্থা যেটা কোনো মতে ব্যবহারযোগ্য নয় এবং শিক্ষক স্বল্পতা যে স্টুডেন্ট এবং টিচারের যে রেশিও এই রেশিওর অনেক পার্থক্য রয়ে গেছে আমরা জানি ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেক পিএইচডি হোল্ডাররা আছে অনেক শিক্ষিত ব্যক্তিরা আছে যাদের হয়তোবা সরকার নিয়োগ করতে পারে যে তাদের কলেজ সুষ্ঠুভাবে পরিচালনা করার লেগে কিন্তু রাজ্যের মধ্যে নতুন সরকার হয়েছে তো সরকার এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করুক এবং ছাত্রছাত্রীদের স্বার্থে যা যা করণীয় কলেজের পরিবেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করার লেগে যাদের সরকার এই জন্য গ্রহণ করুক আর এই বিষয়টা নিয়েই কালকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সারা রাজ্য জুড়ে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত আমরা ধর্ণা কার্যক্রম করছি এবং এই ধর্ণা কার্যক্রম মানে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে সবখানের মধ্যে
সুষ্ঠু সাফল্যমণ্ডিত হয়েছে এবং সব কলেজের মধ্যেই যে সাধারণ ছাত্রছাত্রীদের যে সাড়া ছিল তাও লক্ষণীয় ছিল আমাদের দৃষ্টিভঙ্গিতে। মেমোরেন্ডাম প্রথম ধাপে, এটা শেষ না আমাদের এই ধর্ণা বা আমাদের আন্দোলনে, এটা প্রথম ধাপের আন্দোলন। যে প্রথম ধাপের আন্দোলনের মধ্যে আমরা সমস্ত কলেজগুলিতে একত্রিত করছি, কলেজ স্টুডেন্টগুলির একত্রিতের মাধ্যমে যে কলেজের যে অধ্যক্ষ আছে, অধ্যক্ষর মাধ্যমে যে উচ্চশিক্ষা অধিকর্তা বা শিক্ষা দপ্তর, সেই দপ্তরের কাছে আমরা এই দাবিগুলি রাখছি। আগামী দিনে যে সমস্যাগুলি, টিচার নিয়োগ যদি আমরা বাদ দিই, তো বিগত যে বাকি যে সমস্যাগুলি, জলের ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা, এগুলি হার্ডলি 1 মাসের মধ্যে সরকার চাইলে তা পূরণ করতে পারে। তো তারপরেও যদি জিনিসটি না হয় তো আমরা ধাপে ধাপে করুন, সরকার কর্তৃপক্ষের সাথে হায়ার এডুকেশন ডাইরেক্টরের কাছে ফরওয়ার্ডিং আসবো প্রত্যেকটা অধ্যক্ষের কাছ থেকে। তো আমরাও আরেকটা পরবর্তী সময়ে আমাদের তরফ থেকেও, প্রদেশ কমিটির তরফ থেকে আমরা হায়ার এডুকেশন যিনি ডাইরেক্টর আছেন ওনার কাছে রাখবো। আর বিগত আমরা একটা সার্ভে চলতেছে, মানে সমাজের যে শিক্ষক মণ্ডলী আছে বা সংশ্লিষ্ট লোকেরা আছে তারা নিয়েছিলাম। এই সার্ভের মধ্যে আমরা আগামী দিনে ত্রিপুরা রাজ্যের শিক্ষার কি ভিজন হওয়া দরকার, যে এরকম ভিজন বাইকের, এরকম ডকুমেন্টস বাইকের আমরা ভিজন ডকুমেন্ট নামে একটা মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে আমরা বিগত আগামী দিনে আমরা এরকম একটা পেশ করব। আপনার নাম? সরোজ দেব, রাজ্য সম্পাদক PBB। বতৈব সাকা ডাক্তিন কলেজ অঙ্গই তংমা जों जारक नजागिया हुनके फाइनाय साल कतर सभा खाइनाय हुनि साका কৈলাসহর বোকা হাস্তেও খবজাক তংমা গৌরনগর ব্লক চন্দিপুর ব্লক फुंनि दामचिसा जरावन काहाम केन बुथ अंगै दङ फुंनि दामचार जराव CPIM उनुकुति हांकर कमिटिनि आदंते MLA ममसर आली কৈলাসহর नूरपुर नगबुथ फुंनि दामचुकु कातुति जराव उनुकुति हांकरनि कांग्रेसनि काजकु बदरुजामान কৈলাসহর तेरा बाजार दं नग बुथ हाइनो रुपरकनो रुकाहनै कक्थमदा दङ साका फासानि हरा हापांग तंनाय आदंरक आमचायो दालिया कान्दी दं नकनि बेलुट पेपार सेकना नाय दङ हुने कक्से जायगा बदरुजामा आबनो करे बदरुजामान ताबो गौरनगर पंचायत समिति आचुक थायो उनुकुति हांकर परिषदनि कायनि आचुक थायो बदरुजामान बातेका हुने साका बिसि बुरिसि रमै ओ आमचायनि लुकुराव हालाव काहामनो तंगो आबोनि बागैनो कायनि आचुक थायो कोप्लाय अंगनाय हुने साका নির্বাচনে গৌরনগর আর্লি ব্লকের 206টা আসনের মধ্যে আমরা 193টা আসনে কংগ্রেস প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বাকি কয়েকটা আসনে আমরা স্থানীয়ভাবে একটা নির্বাচনী কৌশল অবলম্বন করা হয়েছে। সেই হিসাবে আমরা 204টা আসনে আমরা প্রার্থী দিয়েছি। পঞ্চায়েত সমিতির 13টা আসনে কংগ্রেস এবার প্রতিদ্বন্দ্বিতা করছে। জেলা পরিষদের আমাদের 4টা আসনই এই গৌরনগর ব্লকে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। যদিও গোটা রাজ্যে যেখানে 86% আসন যারা রাজ্যের বিজেপি এবং IPFT জোট সরকারের সমর্থকরা এবং কিছু দুষ্কৃতকারীরা কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন, যেটা ভারতবর্ষের মধ্যে একটা লজ্জাজনক ঘটনা এবার ত্রিপুরাতে সংঘটিত হয়েছে। আমাদের ঊনকোটি জেলায় আমরা শত প্রতিকূলতার বিরুদ্ধে জেলা কংগ্রেস সভাপতি হিসাবে আমার এবং আমার সহকর্মীদের সাংগঠনিক দক্ষতায় আমরা এখানে ঊনকোটিতে জেলা পরিষদের প্রত্যেকটা আসন, পঞ্চায়েত সমিতির প্রত্যেকটা আসন এবং চণ্ডীপুর ব্লকে আমরা 77টা আসনে এবং কুমারঘাট ব্লকে 81টা আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি এবং আমরা আশা করি এই রাজ্যের মধ্যে এখানেই নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনে গতকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় কিছু সংখ্যক দুষ্কৃতকারীরা ভয়ভীতি প্রদর্শন করেছেন
হুমকি দিয়েছেন ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য। আজকে ওই দলিয়াকান্দি এলাকায় একজন দুষ্কৃতকারী 2 জন মহিলাকে মারপিট করে তার ভোটার আই কার্ড এবং আধার কার্ড ছিনিয়ে নিয়েছে, যেটা আমরা রিটার্নিং অফিসার এবং পুলিশ প্রশাসনের কাছেও আমরা জানিয়েছি এবং পুলিশ এবং রিটার্নিং অফিসার এটা দ্রুত পদক্ষেপ গ্রহণ করার উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি সবচেয়ে দুঃখজনক ঘটনা, সকালবেলা যখন ভোট শুরু হয় তখন দেখা যাচ্ছে যে স্টাম্প প্যাডগুলো যেটা দেওয়া হয়েছে রিটার্নিং অফিসারের তরফ থেকে, সেই স্টাম্প প্যাডগুলোর মাধ্যমে যে সিল কালি লাগিয়ে যখন ব্যালট পেপারে সিল মারা হচ্ছে তখন দেখা যায় যে সিলগুলো বসছে না। কিছু কিছু ব্ল্যাঙ্ক ব্যালট পেপারও বক্সের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে। এটা আমাদের নলেজে আসার সঙ্গে সঙ্গে আমরা জেলা রিটার্নিং অফিসার, ব্লক রিটার্নিং অফিসার ওনাদের কাছে নলেজে নিয়েছি এবং সঙ্গে সঙ্গেই এটা রিমুভ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাঙাউটিতে যেখানে 144 জারি আছে, 200 মিটারের ভিতরে কেউ না থাকার কথা, কিন্তু এখানে বুথ কেন্দ্রে বুথ ক্যাপচারিং করার জন্য চেষ্টা করা হয়েছিল শাসক দলের পক্ষ থেকে। সেখানে পুলিশ দ্রুততার সঙ্গে উদ্যোগ গ্রহণ করায় সেখানে কোনো ধরনের উদ্যোগ পরিস্থিতি সৃষ্টি হয়নি, নতুবা সেখানে হতো। গতকালও আমরা দেখেছি চিলাগাঁও তহসিল অফিসে একজন বিজেপির প্রার্থী সে নিজে গিয়ে ব্যালট পেপারের একটা বান্ডিল ছিনিয়ে নেওয়া, প্রিসাইডিং অফিসারের সঙ্গে আলোচনা করে সেটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল গোপনীয়ভাবে। সেটা দ্রুততার সঙ্গে কংগ্রেস কর্মীরা নলেজে আসে এবং সেটা ধরা পড়ে এবং সেখানে কিছু উত্তেজনাও সৃষ্টি হয়, যদিও এটা রিটার্নিং অফিসার দ্রুততার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করেছেন। এবং তো এই 1 নং জেলা পরিষদ বা 2 নং জেলা পরিষদ বা বৌনগরের এই 17টা গ্রাম পঞ্চায়েত এলাকায় 100 থেকে 120-25 পর্যন্ত বুথ হয়ে গেছে, কিন্তু বুথগুলো খুব স্লোলি চলছে। বুথের গতিটা আরও বৃদ্ধি করা দরকার, কারণ এখন বর্ষার সিজন, কোন সময় বৃষ্টি আসবে বা প্রখর রৌদ্র উঠবে এটা বলা যায় না। তো আমরা রিটার্নিং অফিসারের নলেজে নিয়েছি, মাইক্রো অবজারভার এবং যারা সেক্টর অফিসার তাদের নলেজে নিয়েছি, যাতে দ্রুত ভোটগুলো যাতে দ্রুত সম্পন্ন করা যায় তার উদ্যোগ গ্রহণ করার জন্য। এবং আমরা আশা করি বা এখন পর্যন্ত ভোট শান্তিপূর্ণভাবে চলছে, আগামী বিকাল 4 কোটি পর্যন্ত যাতে শান্তিপূর্ণভাবে চলে তার জন্য প্রশাসন উদ্যোগ নেবেন, যাতে এখানে পরিস্থিতি যাতে বিধ্বস্ত না হয় এর জন্য প্রশাসন জিম্মেদার। আমরা আশা করি এই প্রশাসনিক উদ্যোগ নেবেন, যদি এখানে কোনো পরিস্থিতি সৃষ্টি হয় তার জন্য কিন্তু প্রশাসন দায়ী থাকে। আপনি তো একসাথে 2টা সিটে দাঁড়িয়েছেন, যেমন গৌরনগর পঞ্চায়েত সমিতি এবং ঊনকোটি জেলা পরিষদে, মানে কীভাবে কতটুকু আশাবাদী আছেন? আমি তো জনগণের সঙ্গে আজকে 40 বছর ধরে আছি। আমি আমার এই এরিয়ার এই 2টি আসনের প্রত্যেকটা পরিবারের সঙ্গে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক আছে, সাংগঠনিক সম্পর্ক আছে। আমি যখনই উন্নয়নমূলক কাজ করেছি বা এলাকার মানুষের সঙ্গে কে ডান কে বাম কে দক্ষিণ এগিয়ে এইসব আমি কখনোই বিবেচনা করি না। এলাকার মানুষ যেই আমার কাছে আসেন তার সাহায্যার্থে বা তার কল্যাণার্থে আমি কাজ করি, যার কারণে এই এলাকার মানুষের প্রতি আমার পূর্ণাঙ্গ ভরসা আছে এবং এই এলাকার মানুষ আমাকে 2 হাত বলে ভোট দিয়ে এখানে নির্বাচিত করবে। আমি যদি নির্বাচিত হই এই এলাকার উন্নয়নের স্বার্থে আমি কাজ করব এবং মানুষের পাশে থাকব, মানুষের পাশে থেকে মানুষের উন্নয়নের কাজ করব। নমস্কার, আমি ভারতীয় জনতা পার্টি চণ্ডীপুর 9 নং পঞ্চায়েত সমিতি আসনে আমি দাঁড়িয়েছি ফুলতলি থেকে। গোটা ফুলতলি জুড়ে আমাদের এখানে 5 নম্বর ওয়ার্ডের ভোট হচ্ছে এবং বাকি সেন্টার 1, 2, 3, 4 আমাদের ফুলতলি হাই স্কুলে হচ্ছে। গোটা ফুলতলি মিলে অভূতপূর্ব সাড়া মিলছে সাধারণ মানুষের কাছ থেকে। আমাদের যে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব ভোটাধিকার প্রয়োগ, সেই গণতন্ত্রের বড় উৎসবে মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়া সাধারণ অংশের মানুষ কোনো ঝুটঝামেলার মধ্যে না গিয়ে সর্বাগ্রে সবাই আমরা সুন্দরভাবে ভোটদান করছি এবং কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে না। গোটা গ্রাম জুড়ে আমরা আনন্দ উৎসবে সাধারণ অংশের মানুষ ভোটদান করছেন। সকাল থেকে এখন পর্যন্ত মানে কীরকম ভোট কাস্টিং হচ্ছে আপনার চণ্ডীপুর ব্লক এলাকায়? টোটাল ব্লক এলাকায় এখন পর্যন্ত প্রায় 60% ভোট কাস্টিং হয়ে গেছে গোটা চণ্ডীপুর ব্লক মিলে। কীরকম ভোটারদের প্রতিক্রিয়া কীরকম ভাবছেন? ভোটারদের প্রতিক্রিয়া একটা অভূতপূর্ব সাড়া মিলছে। আমরা ডোর টু ডোর থেকে শুরু করে আজকে অবধি পর্যন্ত যে সাড়া পাচ্ছি, আমরা শুধু জয়ের অপেক্ষাটা শুধু করছি।
আশা করছি ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় আসবে 31 জুলাই এবং অভূতপূর্ব সারার মাধ্যমে অভূতপূর্ব একটা জয় পাবো গোটা ত্রিপুরা রাজ্যের মধ্যে। এবার যে নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, সেটা হলো ঐতিহাসিক নির্বাচন, কারণ এর আগে কখনো 591টি আসনে ভারতীয় জনতা পার্টি কখনো ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় কোনো সময় আসন দিতে পারেনি। সেটা আবার ত্রিপুরা রাজ্যের ইতিহাসে প্রথম এবং সেটা ইতিহাস তৈরি হবে গোটা রাজ্যের মধ্যে। আমরা ইতিমধ্যে 86% আসন আমরা বিজয়ী হয়ে গেছি। বাকি 14% আসন আমরা গোটা ত্রিপুরা রাজ্যে আজকে ভোটদান পর্ব চলছে, সেখান থেকে দাঁড়িয়ে আমি বলছি আজকে বাকি 14% আসন শুধু জয়ের শুধু অপেক্ষাটা করতে হবে 31 জুলাই। আমরা সময় অপেক্ষা করব, তারপর আমরা। বিরোধী দলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে 86% আসনে নাকি ভয়ভীতি সন্ত্রাস দেখিয়ে ভোট করা হচ্ছে না, এই ব্যাপারে কি বলবেন? গোটা ত্রিপুরা রাজ্যে গত 25 বছর যাবৎ তারা যে একটা সন্ত্রাস কায়েম করে রেখেছিল, সেই সন্ত্রাস থেকে তারা বেরিয়ে আসতে পারছে না এবং অযথা ভারতীয় জনতা পার্টির উপর দোষারোপ করছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, স্টেট কথা বলে দিয়েছেন, প্রেস কনফারেন্স করে আপনার মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে কোথাও যদি কোনো কারণে কোনো বিরোধীরা নমিনেশন দিতে না পারেন বা কোনো বিরোধী প্রার্থীর যদি কোনো অসুবিধা হয়, ওনাদের সঙ্গে সিভিল পুলিশ দেওয়া হবে এবং নমিনেশন দিতে যদি কোনো অসুবিধা হয় ওনাদেরকে নমিনেশন দেওয়ানোর জন্য পুলিশ দিয়ে নেওয়া হবে। তো ওই জায়গায় দাঁড়িয়ে ওনারা যে কথাগুলি বলছেন এটা লজ্জার বিষয়, কারণ গত কিছুদিন পূর্বে আমাদের প্রাক্তন সিপিআইএম সম্পাদক বিজন ধর উনি প্রতিক্রিয়া করেছিলেন যে মেলার মাঠে বসে যে ভারতীয় জনতা পার্টি নাকি বা আমাদের সরকারের নাকি বিরোধীদের কোনো এই ভোট দিতে বা নমিনেশন দিতে প্রচণ্ড চাপ সৃষ্টি করছে, এর ফলে 86% আসন আমরা জিতে গিয়েছি। এর জন্য ওনার উপর জনস্বার্থে মামলা হয়েছে। এই ঠিক বুটের মানে 48 ঘন্টা আগে আপনাদের এইসব এলাকার ভুয়ো বন্দুক বা নকল বোমা নিয়ে কিছুটা আতঙ্ক তৈরি হয়েছিল, এই ব্যাপারে কি বলবেন? দেখুন, ওই ব্যাপারে আমি কিছু বলতে চাই না, কারণ এটা আমি এটার বাইরে আছি, কারণ এসব নিয়ে আমার ভাবার সময় নেই, কারণ যেহেতু আমি প্রচার নিয়ে ব্যস্ত ছিলাম এবং এটা সিপিএম উপপ্রধানের বাড়িতে পাওয়া গেছে। ব্যাপারে আপনারা জানেন, আপনারা এসেছিলেন, আমি যাইও নি এখানে। সেখানে শুধু মানুষের মুখে শুনেছি এখানে বোমা আতঙ্ক হয়েছে, বোমা পাওয়া গেছে, বন্দুক পাওয়া গেছে, এইসব আমি ওই ব্যাপারে কোনো নাক বলেনি, কারণ আমার প্রচার নিয়ে আমি ব্যস্ত আছি। আমাদের ত্রিপুরা রাজ্যের 86 ভাগ আসনের মধ্যে ইতিমধ্যে শাসক দল জোর করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। প্রতীকী 14% আসনের মধ্যে আজকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমাদের গৌরনগর ব্লকে পারিপার্শ্বিক রাজনৈতিক অবস্থার কারণে চেষ্টা করেও তারা মানুষকে নির্বাচন থেকে বিরত করতে পারেননি। গৌরনগর ব্লকের প্রায় সবগুলো আসনে এখানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা চাই আজকে সকালকার এখন পর্যন্ত যা পরিস্থিতি রয়েছে, বাকি সময়টাও পরিস্থিতি যাতে এইভাবে থাকে, প্রশাসনের তরফ থেকে যাতে সতর্ক নজরদারি করা হয়। আমরা দেখেছি এর আগেও ত্রিপুরা রাজ্যের মধ্যে পঞ্চায়েতের নির্বাচন হয়েছে, সেই পঞ্চায়েতের নির্বাচনে সারা ত্রিপুরা রাজ্যে একটা উৎসবের মধ্যে মানুষ ভোট দিতে, কিন্তু আমরা ত্রিপুরা রাজ্যের 86 ভাগ এলাকার মধ্যে সেই সুযোগটুকু আজকে আর মানুষ পেলেন না। নিশ্চিতভাবে মানুষ তার জবাব আগামী দিনে দেবেন। তো আমরা কৈলাসহরের গৌরনগর ব্লক এলাকায় আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি আমাদের পার্টির তরফ থেকে। আমরা আশাবাদী যে আমাদের পার্টি তুলনামূলকভাবে ভালো রেজাল্ট এখানের মধ্যে করবেন এবং আমরা চাই শুধু নির্বাচনের দিনটা যেমন সুষ্ঠুভাবে মানুষ ভোট দেওয়ার সুযোগ পাবেন, গণনা কেন্দ্রটাও যাতে সুরক্ষিত রেখে মানুষের মতামতটাকে যাতে সঠিকভাবে গণনার মধ্য দিয়ে মানুষ সেখানে জয় পরাজয় নির্ধারিত হয়, সেখানে যাতে কোনো ধরনের অস্থিরতা না হয় সেদিকে প্রশাসনের দিক থেকে নজর রাখবেন। আমরা অভিনন্দন জানাচ্ছি সকল অংশের মানুষকে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন। সবাই যাতে মন খুলে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, এই সুযোগ মানুষই তৈরি করেছেন, তার জন্য মানুষকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা গৌরনগর ব্লক এলাকার অধীনে এখন পর্যন্ত আমার জানা মতে তেমন বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা গৌরনগর ব্লক এলাকার মধ্যে আমাদের নজরে আসেনি। শুধুমাত্র চণ্ডীপুর ব্লক এলাকার একটা পুলিশ স্টেশন থেকে সেই খবর এসছে কিছুটা ঝামেলা হয়েছে। এখন সকালটা তো ভালো হচ্ছে, সারা দিনটা যাতে ভালো যায় সেই প্রত্যাশাই আমরা রাখছি। পুলিশ প্রশাসন বা সাধারণ প্রশাসনের উপর কি আস্থা রয়েছে? আমাদের কৈলাসহরের পুলিশ প্রশাসন বা সাধারণ প্রশাসন যারা আছেন তারা এখন পর্যন্ত যতটুকু দেখছি এখন পর্যন্ত মোটামুটি ভালোই কাজ করছেন। আমরা আশা করব বাকি কাজটাও তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন। তংখরনা কোচাং খাইনা রুকনা বাগৈ হাসিনি যত লুকুরং সিকা ওই ফাইনা নাঙ্গো আবাবাইনা হা কততে হাসিনি গাহাম উংনাই হাস্টেও যে থাইও 33% বুফাং গাইমুং তনা নাঙ্গো আ থাইও বুফাং গরি ফানা অঙ্গ আবনি বাগানে যত থানসাকে হদানি বাগৈ গাহাম উংনাই হুনি শাখা বিধানসভানি খোকবাং রেবতী মোহন দাস। এই পৃথিবীর প্রাণীগুলোকে বাঁচিয়ে রাখার জন্য প্রকৃতির সমতলে
গাছও সৃষ্টি করে দিয়েছে। আমরা যেটা গ্রহণ করি, শ্বাস হিসেবে যেটা গ্রহণ করি, এটা হলো অক্সিজেন। যেটা আমরা বিষাক্ত হিসেবে প্রেরণ করে ফেলে দিই, এটা হলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস, যেটা থাকলে মানুষ বাঁচে। বদ্ধ ঘরের মধ্যে যদি 5-6 জন মানুষ আটকে রাখা যায়, যেখান থেকে বাতাস ঢুকবে না, বেরোবেও না, ঘরটার মধ্যে যদি 5 জন মানুষ থাকে, বরং 3 থেকে 5 ঘন্টার মধ্যে মানুষগুলো মারা যাবে। কেননা শুধু কার্বন ডাইঅক্সাইড বাঁচতে থাকবে, যতক্ষণ সময় গ্যাস অক্সিজেন গ্যাস ছিল ততক্ষণ পর্যন্ত মানুষগুলো না থাকার পরে মারা গেল। ঠিক তেমনিভাবে মানুষকে যদি বাঁচিয়ে রাখতে হয়, সুস্থ এবং সবল মানুষ হিসেবে যদি মানুষকে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে পৃথিবীর ভারসাম্যটাকে ফিরিয়ে আনতে হবে। একটা সময় ছিল চাছারা যুগেন্দ্র নগর নগ বুফাং কাইমুং পান্দাও খলাইজাকা ও সারা বুফাং কাইমুং পান্দাও মানজাকা বিধানসভাनि খোক ফাंना कारिब आमचानि मन्दनि काजखौ तंखनो काहाम खायना बागै हामया नबानि याकनि यगना बागै बुफां काइमुं जतनो थानसाके कायलायख्या रेमची एबा मेट्रिक आमजुमुंगो पास खालामनाया अंगि दंखा दावानादि जेरो रेमची एबा मेट्रिक आमजुमुंगो पास खालामनाया अंगि दंखा बावले बागै बेलेनो काहामसे कास्को खाबक्सा सोसाइटी मुंगै एनजीओ मथाबाय तुदुलजा सुब्राय माध्यमिक ड्रप आउट कोचिं सेन्टर 2019-20 बिसिनि बागै एडमिशन सामु खालामजारि दङ फर्म बाग मुंगै सबमिशन जरा 2019 बिसि जून तालनि थिबा एबा 15 नि सिनि जुलाई तालनि 30 एबा 30 जरा हाबानकनि एबा ऑफिसनि जरा फुंनि दामचिनि सिमि सारिनि दामथाम जरा अफाम बाग मुंगै सबमिशन सामु नाय एडमिशन सालमारि ओंखा 5 अगस्त तालनि पुला सालमारि एबा 1 अगस्त 2019 o coaching center metric amjungmungo pass खालामनाया रोंसोनाय जलातै बुरिरंनि बागै आसुथाय खालिजाक दंगो हानि बागै जलातै बुरिरंनि बागै जुदा जुदा तंथायनक एबा हस्टेलनि सेब्रजांनाय o coaching center रोंसोरों गोरों फोरोंनाय रक बाय काहामके फोरोंमुं रुजागो तै हस्टेलो काहाम सेबसा रुजागो त्रिपुरा हासिव खबजाक जेसेफोनो आमजानि कोचिंखौ दंगै फरायनाय रेमची आमजुमुरानि बागै कोचिं गाना गिनिनि एग्जाम सेन्टाराव आमजुमुरानि सेब दंनाय तै हस्टेलाव दंगाचना सेब मानाय आमजुमुं बायासा